عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وسلم. বক্সটা কোথায়? বক্সটাকে আমার দিকে ফিরানো আর একটু অ্যাঙ্গেল করেন। الذي أرسله بالحق بشيرا ونذيرا. এখন সাউন্ডটা তুলে দাও। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি। বসেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين. وفي آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. في شعر حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
মহব্বতে পড়ে আল্লাহুম্মা সবারই জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবারই জীবনে, কথা বলেন ঠিক কিনা? কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না। তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি। আজকের এই ইমানি নোরানি ইরফানি কোলাউড়ার জমিনে প্রথাবী গ্রামের সম্মানিত গদ্দিনশীন গৌসিয়া খানকা শরীফের সম্মানিত আলা হযরত ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, যে আল্লাহ পাক আমাদেরকে হঠাৎ করে বাবা শাহজালালের চারণ ভূমি, প্রেমের আবাদ ভূমি সিলেটের মৌলভীবাজার উপজেলাধীন, মৌলভীবাজার জেলা অন্তর্গত কোলাউড়া উপজেলাধীন প্রথাবী ইউনিয়নের এই গ্রামে আমি গুনাহগারকে আসার মতন সুযোগ করে দিয়েছেন। আপনারাও এসেছেন, শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। আমি দুইটি আয়াত পড়েছি, একটি হলো রিসালাত আর একটি হলো বেলায়াত। চেষ্টা করব যে কোনো একটা বিষয়ে বয়ান করে ইতি টানতে। যেহেতু আপনারা জানেন আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম, এরপরও যে আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া কথা বলতে পারছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন একটি সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। রাসূল কিন্তু এখানে আমল করতে কষ্ট হবে এই কথাটা বলতে পারতেন। এই হাদিস দ্বারাই প্রমাণ হয়ে গেল যে আমলের অভাব হইব না, কিন্তু ঈমানের অভাব হবে। কপালে দাগ ফালাইব, হাঁটুতে কর ফালাইব, কিন্তু হৃদয়ে নবীর প্রেম নিবে না। কোরআন পড়বে সুললিত কণ্ঠে, কিন্তু কণ্ঠের নিচে কোরআনের হাকিকত প্রবেশ করবে না। এমন কিছু লোক সমাজে আছে না নাই? দেখবেন একেবারে আমলের জন্য জান দিয়ে দিব, যেই মাত্র তাকে বলা হবে নবীর শানে কিয়াম করো,
এতে কইব আমার মাজা ব্যথা করে। এমন লোক আছে না নাই? এরা হলো সমাজের সবচেয়ে বড় জাহেলি মুরাক্কাব, নায়েবে শয়তান। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার বন্ধু নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও সালামের মতো। ইউসাল্লিমু তাসলিমা আই তাকরিমা, সম্মানের সাথে সালাম দিতে হবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সর্বগুণে জেনে মেনেছেন এরাই হলো আল্লাহর ওলি। এই গৌসিয়া খানকায় তালিম দেওয়া হয়, তারবিয়াত দেওয়া হয়, হয় কি না? প্রতি মাসে হয়। কোন ব্যক্তি ইমানদার হতে পারে না নবীর মহব্বত ছাড়া। এই জন্যই আমার নবী বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। মহব্বত তো মৌলভী বাজার কেজি দরে কিনতে পাওয়া যায়। মহব্বত হৃদয়ে লালন করতে হয়। এই মহব্বত হৃদয়ে আসার যে টাওয়ার, এই টাওয়ার হলো আল্লাহর ওলিরা। এদের কাছে গেলেই মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? যারা গাঞ্জা খায়, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়। সত্যবাদী কারা? আল্লাহর বন্ধুরা। সত্যবাদী আল্লাহর বন্ধুরা। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আপনারা জানেন, গত সপ্তাহে চট্টগ্রামের এক মাজার ভেঙ্গে রাস্তা করতে হাত দিয়েছিল সিটি কর্পোরেশন। জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনী আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিবাদ দেখে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়ে জেলা প্রশাসক যিনি মিটিং করে শেষ পর্যন্ত ওই সিদ্ধান্তে উপনীত হয়েছে, রাস্তা অন্যদিকে যাবে কিন্তু মাজারে হাত দেওয়া যাবে না। হেফাজতের মালিককে সুবুদ্ধি উদয় হয়েছে ইঞ্জিনিয়ারের। রাস্তা অন্যদিকে যাবে, মাজার যেখানে আছে সেখানেই থাকবে। এই জন্য যুগে যুগে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে এদের মুসিবত অটোমেটিকলি চলে এসেছে। আর যুগে যুগে যারা ওলি আল্লাহর মহব্বত হৃদয়ে ধারণ করেছে তাদেরকে যতই তাদেরকে বিপদের সম্মুখীন করুক না কেন, চক্রান্তকারীরা যতই চক্রান্ত করুক না কেন, কোনো কিছু করতে পারে না। কেন? তাদের সাথে কে আছে? আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলছেন জেনে রাখো, আমাকে যারা ভয় করে, কাকে ভয় করে? এই কাকে ভয় করে? আল্লাহকে যে ভয় করে এদেরকে বলা হয় মুত্তাকি। এদের সাথে যদি কেউ নাও থাকে দুনিয়া, ওই মুত্তাকিনদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। এই জন্য অনুরোধ করে বলি, সাবধান,
আউলিয়া কেরামের সাথে কোনোদিন বিরোধিতা করা যাবে না। এরপরে দেখেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যেই ব্যক্তি, আল্লাহ বলেন, যেই ব্যক্তি ওলি আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করিন না, ফিলার আসেনিও কোলাওর আছে নাই, দেখছেন না কত মানুষ মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করছে, শেষ পর্যন্ত দেখা গেল এদেরই ক্ষতি হয়ে গেল, মাজার রয়ে গেল, প্রেমিকরা খুশি হয়ে গেল। তো এই জন্য অনুরোধ রইল আপনাদের কাছে, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? চাই। বাবারা, ইদানিং কিছু লোক বেরিয়েছে যারা বলতেছে আমরা নাকি মাজার পূজা করি। কি কয়? আমরা নাকি মাজার পূজা করি, আমরা নাকি বেদাতি ইত্যাদি কথা বলে। আমার অনেকে আমাকে বলছে যে এই যে আপনাদেরকে যে মাজার পূজারি বলতেছে, বেদাতি বলতেছে, আপনারা জবাব দেন না কেন? আমারও ব্যক্তিগতভাবে অনেকে মেসেঞ্জারে মেসেজ করছে। তা আমি বলবো যে আমি জবাব দিব কেন? আমি তো মাজার জিয়ারত করি। আমি কি করি? যদি নাম ধরে কয় তাহিরি মাজার পূজারি, এরপরে জবাব দিব যে আমরা কখনো মাজার পূজা করি না, আমরা মাজার কি করি? আমরা বেদাতি না, বেদাতি হইল খারিজিরা, বেদাতি হইল রাফিজিরা, এই বেদাতি হইল ওয়াহাবিরা, বেদাতি হইল বিভিন্ন ধরনের বাতিলপন্থীরা। আমরা বেদাতি না। এই জন্য অনুরোধ করে বলে যাই, লাগাম দিয়ে কথা বলতে হবে। আপনার যা খুশি তাই বলবেন, আপনি তাই বলে নিজেকে সবল মনে করছেন, আর আমি আপনাকে সম্মান করি তাই বলে আমি একটু নীরব আছি, তার মানে এই নয় যে আমি দুর্বল। আমি নীরবে সহ্য করে আপনাকে সম্মান করি। এই জন্য বলি কি, লাগাম দিয়েই আমাদেরকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা সুন্নিরা কখনো মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, আমরা কাউকে সাজদা করি না। আমরা জানি সাজদা পাওয়ার মালিক কে। জবান খুলে সাজদা পাওয়ার মালিক কে? যারা বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে কথা বলেন, একটু সাবধানে কথা বলবেন। আমাদেরকে কখনো আপনারা নিজেরাও দেখেন নাই যে আমরা মাজারকে পূজা করতেছি। আরে পূজা করে তো মানুষ এই মন্দিরে, মাজার হলো জিয়ারতের জায়গা। মাজারের শব্দের পরে পূজা শব্দটা লাগানো হইতো বিয়াদবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুখে লাগাম দিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমরা মাজারে জিয়ারত করি। আসেন, আমি যেই জন্য কথাগুলো বলছি পূজার জন্য বলছি। মাজারে গিয়ে কেউ সাজদা করবেন না, মাজারে গিয়ে কেউ বেহায়াপনা করবেন না, মাজারে গিয়ে কেউ অশালীন কাজ করবেন না। এই জন্য আমি কিন্তু ওই দিন এক মাজারের মাহফিল গিয়েও বলছি যে মাজারের আশেপাশে আপনারা 10 ফুট 3 ফুট করে জায়গা ভাড়া দেন তাদেরকে, ওরা কিছু টাকা দেয়, দিলে এই জায়গাটা 7 দিনের জন্য আপনাদের কাছ থেকে তারা নিয়ে নেয়। আপনাদেরকে টাকা দেয়, আর ওরা ওই জায়গার ভিতরে এসে যদি কোনো ধরনের হারাম গান বাদ্য খেল তামসা বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে, এতে অনেক মানুষ এই সুযোগে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আর ফাঁকি দিয়ে নাচানাচি করে, আর গান বাদ্য বাজায় তারা, আর ফাঁকি দিয়ে বন্ড গালি শুনি আমরা। এই জন্য আমরা আর কাউকে ছাড় দিব না। যেখানেই দেখবো মাজারের মধ্যে অসামাজিক কাজ হচ্ছে, যে কোনো অসামাজিক কাজ হোক, আমি তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের পোলাপানকে বলে দিয়ে গেলাম, এই কুলার উপজেলার বাহিনী, আমি বলে গেলাম যে কোনো মাজারে, আল্লাহর ওলির মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয়, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে, রাজপথে আন্দোলন করতে হবে, প্রতিরোধ কমিটি করতে হবে। মাজার ইজ্জত রক্ষার জন্য
পারছেন আমার কথা? আমরা মাজারে জিয়ারত করি, বছরে 2-1 বার বিভিন্ন জায়গায় যাই। নিয়মিতভাবে যারা মাজারের আশেপাশে অসামাজিক কাজ যদি কেউ করে থাকে, এই দোষ কিন্তু আল্লাহর ওলিরে দিলে চলবে না। দোষ তাদের যারা মাজারকে রক্ষণাবেক্ষণ করে। ওরা যদি শক্ত হয়ে যায়, আমি বিশ্বাস করি ওই আল্লাহর ওলির বিরুদ্ধবাদীরা আর চক্রান্ত করার সুযোগ পাবে। এই জন্য মাজার কমিটিকে বলবো, আপনাদের কাছ থেকে প্রশ্রয় নিয়ে ওরা যা খুশি তা বলে বেড়াবে, যা খুশি তাই করবে, ফাঁকে দিয়ে বন্ডগালি শুনবো আমরা। সেই সুযোগ আপনারা অনেক পেয়েছেন, বহু তালার মালিক হয়েছেন। এবার আল্লাহর হস্তে আপনারা মাজারের সংরক্ষণের জন্য, পরিবেশটাকে সুন্দর করার জন্য আপনারা একটু সক্রিয়ভাবে কাজ করুন, আর সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করবেন না। এই কথাগুলো যদি মানেন তাহলে তাহিরির চিনতে পারবেন। তাহিরির বিরুদ্ধে কথা বলা সহজ, তাহিরির মতন দৈনিক হাজার হাজার লোক নিয়ে কথা বলা বড় কঠিন। আমি কি বলি আমার কথাগুলো বিচার করবেন, আমার দিকে তাকায় না, আমার কথাগুলোর বিচার করবেন। এবার আসেন, কেন ওলি আল্লাহর দরবারে আমরা চাই, কারণটা কি? কারণ আছে না বাবা? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে জান্নাতি খাবার খায়। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আমি তো ওয়াজ করতে পারবো না, আমার তো সাউন্ড লাগে খুব ভালো, বক্স থেকে সরো একটু আল্লাহর হস্তে। আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কবরের ভিতরে মরা না জিন্দা। অনেকে বলে যা চাইবার আল্লাহর কাছে চাও, তো আমরা তো আল্লাহর কাছেই চাই, আমরা কি আরেক বেটার কাছে চাই? কয় মাজারে গিয়া ওলি আল্লাহর কাছে চাই, এগুলো ভাঙ্গে দিয়ে বোঝার জন্য ভাঙতেছে। কয় মাজারে গিয়া ওলি আল্লাহর কাছে যাই চা, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, এটা শিরিক। কোনো ব্যক্তি মাজারে গিয়ে এই কথা বলে না, ও আল্লাহর ওলি তুমি আমার খোদা, তুমি আমার দৌ, এই কথা কয়? কি বলে? যাইয়া বলে আল্লাহ তোমার বন্ধুর উসিলাই আমাদেরকে আমাদের দোয়াটা কবুল করো। ওসিলা ধরা জায়েজ আসেনি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এগুলা বুঝবা না তোমরা। আর একটু দিকে ঘোরাও, আর একটু ঘোরাও, ভলিউমটা হ্যালো থাক। তো এই জন্য আল্লাহর ওলির উসিলা ধরতে হবে। ওসিলার কথা কোরআনে যেহেতু আছে, এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে তারপরে কথা বলবেন। আসেন আল্লাহর ওলিদের সম্মান নিয়ে একটু কথা বলি। ওলি আল্লাহর চোখের পাওয়ারটা কত বোঝার দরকার আছে কিনা? 102তম উফাত মুবারক আলা হযরতের, ঠিক না? কততম? ওনার ওয়াজ হলো পরে। আমি গতকাল ঢাকায় বলছিলাম, শেষ করতে পারি না, আজকে বলি আবার। ওনার দাদার নাম হইলো, ওনার আব্বার নাম হইলো আল্লামা নকি আলী খান। কি? নকি আলী খান রহমতুল্লাহ আলাই। আর ওনার দাদার নাম হইলো আল্লামা রেজা আলী খান। রেজা আলী খানকে হাতে, রেজা আলী খান ইমামে আহমদ রেজা খানকে হাতের মধ্যে ধরে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। তখন হিন্দুদের উৎসব চলে। এক হিন্দু ব্যক্তি উপর দিয়ে দেখতেছেন হুজুররা যাইতেছে। কিছু কিছু লোক আছে না, টকশোতে পয়সা পয়সা শুধু হুজুররে নিয়া কটূক্তি করে কথা কয়, ওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করে। আছে না নাই বলেন? এরা শুধুমাত্র ওয়াজ মাহফিল বন্ধ করত, কিছু হইলে ইসলামের নিয়ে কটূক্তি, নাস্তিকদের দালালি করে। কথা কোন ঠিক কিনা বলেন? সময়ের ব্যাপার। তো ঠিক ছাদের উপর থেকে যখন দেখলেন ইমামে আহমদ রেজা খান উনি এবং ওনার দাদা রাস্তা দিয়ে যাচ্ছে, ওই হিন্দু লোকটা উপর থেকে তাদের গায়ের আলা হযরতের দাদার শরীরের রং মেরে দিলেন। কে মেরে দিলেন? যেই মাত্র রং দিয়ে দিলেন,
তখন রেজা আলী খান রহমতুল্লাহের একজন ভক্ত ছিল। ভক্ত ডাক দিয়ে কয়, হুজুর আপনাকে রং দিয়েছে, এত বড় সাহস, আমাকে ছেড়ে দেন, আমি একটু তাকে সাইজ করি। ও বন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা বলি আল্লাহ। ওই লোকটা ডাক দিয়া বলেন, হুজুর আমার সামনে আপনাকে রং দিয়েছে, আমাকে ছেড়ে দেন, আমি তার সাইজ করি। ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দেয়, যেই নূরের দ্বারা তার চেহারার দিকে তাকায়া কলবের খবর জানে। আল্লাহু আকবার বলবেন না? মহব্বতে কি একটা স্লোগান হবে না? আমাকে ছেড়ে দিন, আমি যাইয়া তারে সাইজ করে ফেলি। আল্লাহর ওলি আলা হযরতের দাদা জান ডাক দিয়ে কই, না না না, তোমরা দেখতেছো সে আমাকে হিংসা করে রং দিয়ে আমার শরীরের কাপড়টা লাল করে দিয়েছে, আর আমি তার দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহ তার অন্তরটাকে মোস্তফার প্রেম দিয়ে রাঙিয়ে দিয়েছে। আলা হযরত কেমন দাদার নাতি, কেমন সোহবতে থেকে থেকে তিনি বেলায়েতের ক্ষমতা অর্জন করলেন। ওই ভক্ত ডাক দিয়ে কই, কি ব্যাপার আমার হুজুর কি বলে? ও যুবকের দল, আল্লাহর ওলির খেলা বুঝতে গেলে আল্লাহর ওলির সংস্পর্শে যাওয়া লাগবে, যদি না যান তাহলে বোঝা যাবে না। এই জন্য রেজা আলী খান রহমতুল্লাহ আলাইহি বলেন, সে আমাকে রং দিয়েছে, তুমি রাগ করো না। এই কথা বলতে তিনি ওই লোকটা ছাদ থেকে নেমে গেলেন, নেমে হযরতে আলা হযরতের দাদা জানের কাছে এসে একটা ডাক মারলেন, হুজুর আপনি নিচ দিয়ে যাচ্ছেন, আর আপনাকে হিংসা করে আমি আপনাকে রং দিয়েছি। হুজুর, ও হুজুর, আপনার কদমে ধরে আমি ক্ষমা চাই। আপনাকে যখন আমি রং দিয়া দিলাম, দেওয়ার পরে আমার হৃদয়ে একটা কম্পন তৈরি হয়ে গেছে, আমার একটা যন্ত্রণা তৈরি হয়ে গেছে গো হুজুর, আর দেরি করিয়েন না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। আর আল্লাহু আকবার। এই হলো বেলায়েতের পাওয়ার। কত হিন্দু মুসলমান হয়ে গেল খাজা গরিবে নওয়াজের কাছে। আমি যেই কথাগুলো বলতে চেয়েছিলাম বলতেই হবে আজকে। এ আমার বন্ধু, ও কুলাউড়াবাসীরা, এবার আল্লাহর ওলি ওই যে গাউসে পাকের দরবার